ফাতেমার পানগ জোরাই মা ফাতেমার পানগ জোরাই মহি উদ্দিন জিলানি তুমি জগতের গৌসুল আজম মহি উদ্দিন জিলানি সারা জাহানের পীর গো তুমি আল্লাহ জবান খুলে নবী বংশের পীর গো তুমি উজ্জ্বল করলা বাগদাদ ভূমি নবী বংশের পীর গো তুমি উজ্জ্বল করলা বাগদাদ ভূমি মুরিদানের যাবিন গো তুমি মুরিদানের যাবিন গো তুমি মহিউদ্দিন জিলানি তুমি জগতের গৌসুল আজম মাশাআল্লাহ মারহাবা জবান খুলে প্রেম নাই মোর এক বিন্দু তুমি গাওস দয়ার সিন্ধু প্রেম নাই মোর এক বিন্দু তুমি গাওস দয়ার সিন্ধু पर करे दाओ बो सिंधु पर करे दाओ बो सिंधु महीउद्दीन जिलानी तुमी जगतेर गौसुल आजम अब्दुल कादिर जिलानी सारा जहानेर पीर तुमी माशाअल्लाह मरहबा जबान खोले चौराशिलो चोरी करते गौस तुम्हार दरबारेते चौराशिलो चोरी करते गौस तुम्हार दरबारेते कोतो बाबा तारे कोतो बाबा नैला तारे महीउद्दीन जिलानी तुमी जगतेर गौसुल आजम माशाअल्लाह मरहबा लाता खाफो मुर्द बोले बोलिया जो पक जो बने लाता खाफो पक जो बने बोलिया जो मुरीदन के तौबे बोई की दशरो प्राणे तो भी बोई की दशरो प्राणे महीउद्दीन जिलानी तुमी जगतेर गौसुल आजम माशाअल्लाह मरहबा माशाअल्लाह अल्लाह अल्लाह जगतेर मौला मुश्किल कुशा जगतेर मौला मुश्किल कुशा हजरत अली असदुल्लाह व उम्मती सहरा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु व उम्मती सहरा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु माशाअल्लाह मरहबा खतून जन्नत फतेमा जननी हसन हुसैन नबीर निशानी खतून जन्नत फतेमा जननी हसन हुसैन नबीर निशानी दूर करे दो मुश्किल हमारी पंजातों ने रोसे लहुवाई उम्मती सहारा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि पंजातोनेर पक्षवाराने मुर्शिद रूपुराई कानयने पंजातोनेर पक्षवाराने मुर्शिद रूपुराई कानयने সাজাইয়া আপন নয়নে সাজাইয়া আপন নয়নে কদর কাছে দাও সিজদা হুয়া উম্মতি সাহারা নবী আমারা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় 2 মিনিট বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকার হুজুর যখন সালাম দিবে তখন উত্তর দিবেন আস্তে আস্তে। এটাই তো বিধান নাকি? বিধান এটাই, বুঝতে পারছি। যখন দূর থেকে হুজুর আইব তখন সালাম দিলে জুরে, আর এলাকার হুজুর আসতে হলেও তো আমরার হুজুর হই। বিষয়টা তো এরকমই নাকি? আমার এই ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসতেছে না, অনেকক্ষণ ধরে মানে চিন্তা করতেছি, গবেষণা করতেছি, পাইলাম না। আমাদের মোশাররফ ভাই চিন্তা করে পাইছে কিনা জানি না। এই যে বাসটা মাঝখানে আছে, এটার ডান সাইড আর বাম সাইড, বাম সাইডে মানুষ নাই, ডান সাইডে মানুষ ভরপুর। কি জন্য একটু আপনারা ব্যাখ্যা করবেন? ঘটনা বুঝলাম না। অনেকে পিছনে বইটা সমস্যা নাই, কিন্তু ডান বাম এরকম এই জায়গাটা খালি কেন? এই জায়গাটা খালি পড়ে আছে। যারা পিছনে বসছেন এই জায়গাটা একটু আগে বসেন। এই যে পিছনে বাইরা, এই যে পিছনে বাইরা, আপনাদেরকে বলছি এই জায়গাটা আগে বসেন, একটু চাপে বসেন, আগে বসেন। আসেন আসেন, আগে বসেন। ফাঁকা জায়গাগুলো ভরেন, নইলে কিন্তু এখানে তৃতীয় একজন ব্যক্তি আইসা আপনাদেরকে ডিস্টার্ব করবে। পিছনটা একটু একটু আগে আসে, এই জায়গায়। হ্যাঁ, আপনারা একটু চাচা সামনে আগে বসেন, পরিবেশটা সুন্দর করেন একটা। এই তো সুন্দর হয়ে গেছে। আপনারা সুন্দর বুঝেন না? আমি তো জানি আপনারা সুন্দর বুঝেন, বুঝেননি? বুঝেও বুঝেন না? আচ্ছা, না না বুঝলে তো আর বোঝানো সম্ভব না। আগের চাইতে এখন একটু ভালো হয়েছে না? পরিবেশটা সুন্দর হয়েছে না? রতন ভাই, আমি বলবো ওই পাশে যে কয়েকজন জিন্দাউলি দাঁড়ায় কথা কইতেছে, প্রত্যেক এলাকায় জিন্দাউলি আছে না নাই? ওরাম পণ্য করেন কথা বলবেই, সামনে পিছনে ডানে বামে বলবেই। সবচেয়ে সুন্দর হয়েছে পরিবেশটা। চলে গেছে, এইটা একটু খেয়াল রাখবেন। মা বোনদের জন্য প্রজেক্টর করা হয়েছে, সবচেয়ে ভালো একটা উদ্যোগ নিয়েছেন। কথা হবে না, ওনারাও শুনবে, আমাদেরকেও বয়ান করার সুন্দর একটা পরিবেশ করে দেন আপনারা। ওইখানে তো প্রজেক্টর করাই আছে, ওই যে আমি দেখতেছি ছবি দেখা যাইতেছে, ওই যে প্রজেক্টরের ছবি দেখতেছে তো আমাদের। পর্দা তুলে দিলে তো শেষ, ওয়াজ মাহফিল শেষ আজকাল। সব তো আমার দিকে না ঘুরে, হে দিকে ঘুরে বইব না, পর্দা উড়ান যাব না। সকলে আমার সাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। মোহব্বতে পড়ুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين
فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل জবান খুলে ও মদিনা মাটি যদি আমি হইতাম ও মদিনার মাটি যদি আমি হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম নবীজিকে মহব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো না এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো না কত মানুষ আইলো গেলো রইল না কত রইল না আল্লাহুম্মা সাল্লি মহব্বতে وعلى آل سيدنا কবরে আযাব যদি মানুষ দেখিত ও কবরে আযাব যদি মানুষ দেখিত গরবারি চারিয়ারে পাগল হইত গরবারি হইত আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا محمد وعلى آل لا إله إلا الله لا إله جو بن کھولے لا الہ لا الہ ایک شت لا الہ لا الہ اول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ اول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ حافظ و ناصر ہے اللہ لا الہ محبت حق لا الہ لا الہ کھل جائے در جنت کی دوزخ کی سب آگے بجھی یا رسول اللہ زبان کھلے مڑے یا رسول اللہ کھل جائے در جنت کی دوزخ کی سب آگے بجھی دل سے کوئی ایک بار کہے لا الہ محبت لا الہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی ہے ما فی قلبی لا نور محمد صلی اللہ پڑھیے لا حق لا الہ لا الہ حق لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم ربی صلی وسلم وبارک علیہ মুআজ্জিস মুহতারাম ফিরিজকান্দি পূর্বপাড়া কবরবাসীদের স্মরণে আজকে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব হাজি আব্দুল মোল্লা সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ এলাহি মিয়া সাহেব, প্রধান অতিথি জনাব মঞ্জুর এলাহি সাহেব, চেয়ারম্যান মির্জাপুর ইউনিয়ন পরিষদ, উদ্বোধক আমার ডান পাশে আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব
মুশারফ হোসেন সাহেব, সাধারণ সম্পাদক, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। পৃষ্ঠপোষকতায় আমার সম্মানিত তালুই জনাব মোহাম্মদ সালেক মিয়া সাহেব, সভাপতি, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি আছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, তরিকত তাসাউফ গবেষক, দলিল ভিত্তিক আলোচক, প্রখ্যাত সুফিবাদী ফিরে তরিকত হজরত মৌলানা গাজী হাবিবুর রহমান রিজভী সাহেব, খলিফা রেজবিয়া দরবার শরীফ, প্রতিষ্ঠাতা কটিয়াদি হাফিজিয়া দাখিল মাদ্রাসা, কিশোরগঞ্জ। আজকে মাহফিলে আমার পূর্বে যিনি বয়ান তাকরির পেশ করেছেন, বিশেষ আকর্ষণ, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলার উদীয়মান তরুণ বক্তা, মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ আল কাদরি সাহেব, খতিব, ফিরিজকান্দি পূর্বপাড়া, বাইতুন্নুর জামে মসজিদ সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ আমার অত্যন্ত মহব্বতের ভাই এবং বন্ধু মানুষ জনাব মোহাম্মদ সাইফুল আহমেদ রতন ভাই, সভাপতি শেখ রাসেল পরিষদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও আমার সামনে, পিছনে, ডানে বামে উপবিষ্ট নবী প্রেমিক, অলি প্রেমিক ভাই ও বাবারা, পর্দার আড়ালের আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমি মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মনটা খুশি না বেজার? আজকের এই প্রোগ্রামে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করব কার? পরিবেশটা সুন্দর না? সুন্দর। কেন সুন্দর বলতে পারবেন? কত সুন্দর, ঠিক আছে, বলবো কেমনি? একজন লোক বলতে পারবেন যে পরিবেশটা কেন সুন্দর হয়েছে? আমি বলবো বেহেশতের বাগান তো সব মাহফিলে বেহেশতের বাগান। আজকের মাহফিলটা একটু স্পেশালিটি আছে, গতকালকেও ছিল। স্পেশালিটি হচ্ছে, আমি এলাকায় অনেকদিন ওয়াজ মাহফিল করি, দেখছি মাহফিলের যে প্যান্ডেলটা, সামিয়ানা বা সাইডের যে কাপড়গুলো আগে ছিল সব ওল্ড মডেলের। আজকে কয়েকটা মাহফিলে দেখলাম যেই ডেকোরেশনের যে জিনিসগুলো, আমি বাগেরহাট, খুলনা বাগেরহাট মাহফিল করতে গিয়েছিলাম, এইরকম সামিয়ানাগুলো দেখছিলাম, তো খুবই আশ্চর্য লাগছে। এত দামি জিনিস, গর্জিয়াস একটা প্যান্ডেল, দেখতেই ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে, এটা কার ডেকোরেশন? কার? আপনার? মিলাদ পড়াইছেন না তো? নতুন কোনো কিছু আনলে তো মিলাদ পড়ান লাগে নাকি? আর হক আমার বেশি, এটা পরে হবে মিলাদ, আমি পরে বুঝা নিমু, সমস্যা নাই। তবে আপনাদের কাছে ভালো লাগতেছে না? আমার কাছে ভালো লাগতেছে। স্পেশালি এই প্যান্ডেলটার জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই প্যান্ডেলটাকে দীর্ঘ হায়াত দান করুক। হুজুর, এটা কি পেছ লাগাইলেন? প্যান্ডেলের দীর্ঘ হায়াতের দরকার আছে না নাই? ঘূর্ণিঝড়ের দিন প্যান্ডেল করলে তো দিছে একটা তাফা দিয়ে নিয়ে, আমার বাইরে একদম শেষ করে দিব। তো আল্লাহ পাক যেন বিপদ আপদে বাঁচায় রাখে, আমার বাইরে ব্যবসাটাকে আরো শানদার, মর্যাদা, উজ্জ্বলতা দান করে, সকলে বলে আমিন। বাবারা আমার, সময় সংক্ষিপ্ত, বেশি বয়ান করব না। আপনারা বসেছেন, বসে থাকবেন, মা বোনদেরকেও বলবো মনোযোগ দিয়ে বসুন। আমরা আজকের এই মাহফিলটা এসেছি, অল্প কয়েকটি কথা বলবো, তার মধ্যে থেকে যদি একটা কথা আমল করতে পারেন, আমি মনে করব আজকের এই মাহফিলের সার্থক। ঠিক কিনা বলেন? একটা যদি আমরা আমল করি, মাহফিলটা কি হয়ে যাবে? সার্থক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারা শুনো, ওয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর। ইবাদত কার হবে? আল্লাহ। আওয়াজ করে বলেন, কার? একমাত্র ইবাদত হবে আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই আল্লাহর সাথে কোনো কিছু ইবাদতে শরীক করা যাবে না। তারপর পরে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে কি করতে হবে? সদ্ব্যবহার। পিতা মাতার সাথে ইহসান করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। বলেছেন কে? কোথায় বলেছেন? পবিত্র
কালামে পাকে নবীরা শেখ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা হুকুম করে বান্দার উপরে এই কাজটা আমল করা ফরজ হয়ে যায়। বাবা মার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দেবেন না কেন? বাবা মা কি জিনিস জানেন? বাবা মা কি জিনিস জানবো কিভাবে? কখনো তো বাবা মা নিয়ে কল্পনাও করি নাই। বাবারি, আমি আপনি যখন জ্ঞান হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, নিজে নিজে চলতে শুরু করেছি, তখন থেকে বাবা মার গুরুত্ব আমার আপনার কাছ থেকে আস্তে আস্তে কমে গেছে। একজন অন্ধ ব্যক্তি যখন একটা লাঠি নিয়ে হাঁটে, এই লাঠিটা তার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের, ঠিক কিনা? সবচাইতে কাছের সহযোগী। যখন ওই অন্ধ ব্যক্তিটা চোখে দেখতে শুরু করে, দেখবেন আস্তে করে লাঠিটা রেখে দিয়েছে। এই লাঠির আর দরকার? কাউকে দেখছেন? যতদিন অন্ধ ছিল লাঠি ছিল, চোখে দেখে অন্ধ তো শেষ হয়ে গেছে, লাঠিটাও। আমার আপনার অবস্থা তেমন। যতদিন পর্যন্ত আমি নিজের খাবারটা নিজে খাইতে পারতাম না, ততক্ষণ পর্যন্ত মা মা বলে কান্না করতাম, বাবা বাবা বলে কান্না করতাম। যতক্ষণ পর্যন্ত আমার নিজের চলাফেরাটা নিজে করতে পারতাম না, ততক্ষণ পর্যন্ত মা মা করে পিছনে ছাড়তাম না, মা বাবা করে মার আঁচল ছাড়তাম না, বাবা বাবা করে বাবার পিছন ছাড়তাম না। যখন থেকে আমি আমার চলাফেরাটা একা একা করতে শুরু করেছি, শিখতে শুরু করেছি, হাঁটতে শুরু করেছি, আস্তে আস্তে মা বাবার কদর আমার আপনার কাছে কমে গেছে, ঠিক কিনা? ভুল হলে ধরাই দেবেন, কথা সত্য না মিথ্যা? সন্তান দিনকে দিন যত বড় হয়, যত শক্তি সামর্থ্যবান হয়, বাবা মার সাথে সন্তানের সম্পর্কটা তত দূরত্ব বেড়ে যায়। আছে না নাই? বাস্তব। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বুঝেন নাই? আপনি কথাটাকে ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। বাস্তব সমাজে যা দেখতে পায়, সন্তান ছেলে হোক মেয়ে হোক, যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, বাবা মা আস্তে আস্তে বয়স্ক হয়ে যায়, সন্তান যখন একটু পড়াশোনা করে কিছু কিছু জানতে শুরু করে, বাবা মাকে মনে করে গবাচে হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, বাবা মা কিছুই বুঝে না। আছে না নাই? বহুত আছে। বাবা মার মর্যাদা সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে 2333 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এ আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি সফরে বাহির হয়ে গেছে। সফর করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসছে। আরেক রেওয়ায়াতের মধ্যে এসেছে সফর করতে করতে আবহাওয়াটা খারাপ হয়ে গেছে, তাদেরকে বৃষ্টি আক্রমণ করে ফেলেছে, ঝড় তুফান আক্রমণ করে ফেলেছে। পাহাড়ি রাস্তা, 3 জন ব্যক্তি, 3 জন যুবক নিজের জানটাকে বাঁচানোর জন্য একটা পাহাড়ের গর্তের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় গ্রহণ করেছে কোথায়? কোথায়? আপনারা বুঝেন নাই কথা, বুঝতে পারছি। পাহাড়ের গুহায়। অনেকে তো ওয়াজ আজকে আসে নাই, আপনারা তাদেরকে ওয়াজটা যায় শিখাইতে হইব না?
নাকি এরকম মনে করছেন যে কষ্ট করে আইসি আমরা শিখছি অন্য মানুষের শিখামো কেন? হুজুর ওয়াজ করতেছে, কি ওয়াজ করছে? পাবলিক কিছুই বুঝে নাই, পাবলিক কিছুই বুঝে নাই। জন জিজ্ঞেস করছে আপনারা বুঝছেন? সবাই করতেছে বুঝি নাই। যদি না বুঝেন আপনাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব। চলে গেছে ওয়াজ করে এই বছর। সবাই চিন্তা করলো হাদিয়ে মাদিয়ে দিলাম, এত হুজুর আসলো ওয়াজ করলো কিছুই বুঝলাম না, বুঝাইলো না, দেখি আরেক বছর নিয়ে আসি, তাহলে ওয়াজ করার পরে দেখি বুঝি কি না। যখন দ্বিতীয় বছর নিয়ে আসছে, কথা লক্ষ্য করবেন, ওয়াজের পরে বলছে আপনারা কি বুঝছেন? অর্ধেক লোক বলতেছে যে বুঝি নাই, আর অর্ধেক লোক বলতেছে বুঝছি, ওয়াজ বুঝছি। তো যারা বুঝে নাই তারা বলছে হুজুর আমরা তো বুঝি না, আমরা একটু বুঝাই দেন। বলতেছে বাবারে, যারা বুঝছে কালকে তার কাছ থেকে আমরা বুঝে নিয়েন। এই কথা কয়ে হুজুর চলে গেছে। পরের বছর চিন্তায় পড়ে গেছে, হুজুর তো আমাদেরকে ওয়াজ আর বুঝাইলো না, এই বছর আনছে, এখন কি কি বলবো বলেন? ওয়াজ ওয়াজ বুঝছেন আপনারা? সবাই বলতেছে জি আমরা বুঝছি। তো বুঝলে তো শেষ হই, আর ওয়াজ কি করুন? আপনার ওয়াজ বুঝেন? আপনারা বুঝেন না, তো বুঝলে কথা কন না কেন? আমি আপনাদেরকে ফালাই যাইতাম না, আর যাইলেও বেশি দূর যাইতে পারতাম না, বাজার পর্যন্তই দেখা হইব। পাহাড়ের গুহার মধ্যে তিনজন লোক যখন আশ্রয় গ্রহণ করেছে, বিশাল একটা পাথর গুহার মুখের মধ্যে সে আটকা পড়ে গেছে। তিনজন লোক যখন আবহাওয়া স্বাভাবিক হয়ে গেছে, এই গুহা থেকে বাইর হওয়ার জন্য কোশিশ করতেছে, চেষ্টা করতেছে কেমন করে তারা বাইর হবে। তাদের দ্বারা এত বড় পাথর সরানো তিনজন লোকের দ্বারা সম্ভব নয়। তারা খবর প্রদান করবে বাড়ি থেকে মানুষ সাহায্য করার জন্য, সেই ব্যবস্থাও নেই। সময় যাইতে যাইতে এক পর্যায়ে তারা চিন্তায় পড়ে গেছে, হারে এমন একটা মুসিবতে পড়েছি, মনে হয় আমরা তিনজন ব্যক্তি এই পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়ে মারা যাব। সুবহানাল্লাহ। তিনজন বসে সলা পরামর্শ করতেছে কি করা যায়। শক্তি সামর্থ্য দিয়ে তো ওই পাথরটা সরানো আমাদের পক্ষে সম্ভব না, চলো একটু কোশিশ করি, একটু চিন্তা করি, গবেষণা করি, অন্য কোনো পন্থায় এটাকে সরানো যায় কি না। একজনের মাথায় চট করে একটা বুদ্ধি আসলো, বলতেছে ভাই শুনো, আমি তুমি আমরা তিনজন ব্যক্তি আমাদের হায়াতে জিন্দেগিতে কত কাজ করেছি, তার মধ্যে ভালো কাজও আছে মন্দ কাজও আছে না নাই? আমার আপনার জীবনে সাওয়াবের কাজও আছে, গুনাহের কাজও আছে। ভাইরে ভাই, চলো আমরা তিনজন আমাদের জিন্দেগির এমন কোনো ভালো কাজ আছে কিনা সেটা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি। এই উসিলায় যদি আল্লাহ চায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। তার মানে এখান থেকে একটা নোটিশ পাওয়া গেল, সেটা হচ্ছে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাইতে চাই, একটা ভালো কাজের উসিলাই দোয়া করা জায়েজ আছে না নাই? উসিলা জায়েজ আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, একজন বলতেছে আমার মনে পড়ে আমার জীবনে একটা ভালো কাজ, কাজটা হচ্ছে আমার জিন্দাউলিরা, এই কি হয়েছে এখানে? একজন ব্যক্তি বলতেছে ভাই আমার জমিনে কাজ করার জন্য কয়েকজন ব্যক্তিকে শ্রমিক হিসাবে নিয়েছিলাম, তন্মধ্য থেকে কাজের পর পারিশ্রমিক দিয়েছি সবাইকে, একজন লোক অনুপস্থিত, সে আমার পারিশ্রমিকটা নেয় নাই, কখনো নিতে আসে নাই। আমি তার এই পারিশ্রমিকের টাকাটা দিয়ে
আমি কিছু কৃষি আবাদ করলাম, কৃষি আবাদ করে এখান থেকে কিছু ফসল ফেলাম, সেটাকে বিক্রি করে আমি একটা বকরি কিনলাম, এখান থেকে আস্তে আস্তে আমি বাড়াইতে উট কিনলাম, আমার অনেকগুলো সম্পদ হয়ে গেল। মূল সম্পত্তি হচ্ছে ওই শ্রমিকের পারিশ্রমিক। কথা লক্ষ্য করবেন, ওই শ্রমিকের পারিশ্রমিক। আমার ওই শ্রমিক ভাই কয়েক কাল পরে আমার কাছে, কয়েক বৎসর পরে আসলো, আইসা বলতেছে, জনাব আমি যে আপনার জমিনে কাজ করেছিলাম, আমার ওই পারিশ্রমিকের টাকাগুলো আমাকে ফিরিয়ে দিন। এখন বেচারা চিন্তায় পড়ে গেল। আমার কাছে সে ধরেন 100 টাকা, সাপোজ সে 100 টাকা পাইতো, এখন 100 উট হয়ে গেছে। বিশাল ব্যাপার না? বিশাল সম্পত্তির মালিক, কি করবে সে চিন্তায় পড়ে গেছে। ওই লোকটা বলে, ভাই আমি তখন চিন্তায় পড়ে গেলাম, এই লোকটাকে আমি কত দেব? আমার মন সাক্ষী দেয় যে সম্পত্তিগুলো আমি জড়িয়েছি ওই 100 টাকার বিনিময়ে আমার মনে হয় টোটাল সম্পত্তিটার মালিক আমার ওই শ্রমিক ভাই, আমি না। আমি শুধু বুক করেছি, যা করেছি তো করেছি, বাকিটা পুরাটাই তাকে আমি দিলাম। আমি বললাম, ভাই আপনি এই সবগুলো আপনার বিনিময়ে পারিশ্রমিক নিয়ে যান। ওই শ্রমিক লোক বলতেছে, ভাই আপনি আমার লাগে মস্করা করেন, বুঝেন না? দিবেন না তো ডাইরেক্ট বললেই চলে, তো মস্করা করার কি আছে? বলে, না ভাই মস্করা না, সত্যি বলতেছে, নিয়ে যান। কেন আপনি এতগুলো দিবেন কেন আমাকে? তখন পুরো ঘটনা বললেন, তোমার এই পরিশ্রমের টাকা দিয়ে আমি এতগুলো সম্পত্তি করেছি, এটার হক তোমার, এটার হক আমার না। আমি তাকে দিয়ে দিচ্ছি, সে সবগুলোই নিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই কাজটাকে ভালো মনে করে, আমার এই কাজটাকে আল্লাহ পাক যদি কবুল করে গো, আমি এই ভালো কাজের উসিলায় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটু নড়ে চড়ে উঠছে, আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে গেছে। ঠিক আছে, এই যে ফাঁকা হয়েছে, এই ফাঁকা দিয়ে মানুষ বাহির হওয়ার মতো জায়গা, স্পেস হয় নাই। 2 নম্বর ব্যক্তি বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করেছে। আমার জীবনে একটা ভালো কাজের কথা বলবো, আপনারা কি শুনবেন? 2 নম্বর ভালো কাজ। 2 নম্বর ব্যক্তি বলতেছে, ভাই আমার ঘরের পাশের ঘর, আমার একটা চাচাতো বোন ছিল, যুবতী, আমার সমবয়সী। আমি তাকে অনেক বেশি পছন্দ করতাম, অনেক বেশি ভালোবাসতাম। আমি তাকে এক সময় অনেক কাছে পাইতে চাইতাম। আমার এই চাচাতো বোনটা আমার কাছে কখনো ধরা দিত না। এক সময় অনেক বেশি ক্রাইসিস মুভমেন্ট চলে আসছে, এক সময় খাদ্যের অভাব চলে আসছে। এমন সময় আমার কাছে সে খাদ্য নেওয়ার জন্য আসছে। আমি তাকে শর্ত দিলাম, যদি তোমাকে আমি খাদ্য দেই, তোমাকে আমার কাছে সঁপে দিতে হবে, দেখো রাজি আছো কি না। বিপদে পড়ে চাচাতো বোন বললেন, ঠিক আছে, আমাকে আপনি খাবার দেন, আমি আপনার হয়ে যাব। খাবার দিয়ে দিয়েছে। চাচাতো বোনকে নিয়ে এসে একটা নির্জন স্থানে চলে গেছে। যখন নির্জন স্থানে চলে গেছে, তার চিন্তা চেতনার পরিবর্তন হয়ে গেছে। ওই নারীর সাথে সে জেনা করার জন্য যখন রেডি হয়ে গেছে, এমন সময় চাচাতো বোন বলতেছে, ভাই তুমি যে কাজটা করতেছো, শেষবারের মতো আবার চিন্তা করো, এটা কিন্তু গুনাহ, এটা কিন্তু ব্যভিচার, এর জন্য কিন্তু আল্লাহ পাক তোমাকে জাহান্নামের শাস্তি দেবে। আমার সঙ্গীরা শোনো, আমার কাছে এত বড় সুবর্ণ সুযোগ থাকার পরেও আমি ওই চাচাতো বোনের কথাটা আমার মাথায় নিলাম। আমি চিন্তা করলাম,
এই মুহূর্তে যদি আমি তার সাথে ব্যভিচার করি, কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি নাই আমাকে তার কাছ থেকে বাঁচাতে পারবে। কিন্তু আমার ভিতরে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয় এসে আমাকে নিষেধ করলো, আমার বিবেক নিষেধ করলো না, এটা করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য আমি তাকে ছেড়ে দিলাম। হ্যাঁ রব্বি ইজ্জত, আপনার কাছে আমি দোয়া চাই, যদি এই কাজটাকে আপনি ভালো মনে করেন তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিন। এই দোয়া করার সাথে সাথে পাথরটা আরো একটু নড়ে চড়ে উঠছে, আর একটু ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরেও বাইর হওয়ার মতো স্পেস, বাইর হওয়ার মতো জায়গা নেই, স্পেস নেই। তৃতীয় ব্যক্তি বলতেছে, তাহলে আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছে, ভালো ঘটনা, এটার উসিলাই দোয়া করে দেখি আল্লাহ আমাকে কি করে কিনা, রহম করে কিনা। সুবহানাল্লাহ। বলতেছে, আমি সারাদিন কর্মব্যস্ততার পর যখন বাড়িতে যাইতাম, যাওয়ার পরে আমার পালের সমস্ত ছাগলগুলোর দুগ্ধ দহন করতাম। দুগ্ধগুলো দহন করার পর সর্বপ্রথম এই দুগ্ধগুলোকে আমার বাবা আমার মাকে খাওয়াইতাম। খাওয়ানোর পরে যেগুলো বাকি থাকতো, অবশিষ্ট থাকতো, এই দুগ্ধগুলো আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তানদেরকে খাওয়াইতাম, তারপরে ঘুমাইতে যাইতাম। এটা আমার দৈনন্দিন জীবনের একটা ধারাবাহিক কর্ম ছিল। একদিনের ঘটনায় আমি আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আমি দুগ্ধ দহন করার পর এই দুগ্ধগুলো নিয়ে প্রথমে মায়ের দরজায় দাঁড়ালাম, আমার বাবার দরজায় দাঁড়ালাম। দাঁড়িয়ে যখন দরজার মধ্যে টোকা দিলাম, আমি বুঝতে পারলাম আমার বাবা মা ঘুমাই গেছে। কথা খেয়াল করবেন, আমার বাবা মা ঘুমাই গেছে। আমি এই দুগ্ধের পেয়ালাটা বাবা মার সামনে দাঁড়িয়ে থাকলাম, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম না। যদি ঘুম থেকে জাগ্রত করে দিই আমার বাবা মার কষ্ট হবে, এই কথা ভেবে আমি দাঁড়িয়ে থাকলাম পেয়ালা নিয়ে। ওই দিক দিয়ে আমার ওই ঘর থেকে আমার ছোট ছোট কচি কাঁচা মাছুম বাচ্চাগুলো, আমার সন্তানগুলো দুধ খাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে। তারা কান্নাকাটি করতে করতে তারা ঘুমায় গেছে। তবু আমার বাবা মাকে দুধ না পান করিয়ে আমার সন্তান স্ত্রী পুত্রকে দুধ পান করাই না। সকালবেলা যখন আমার বাবা মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমার বাবা মা এই ঘটনা শুনলো। এই ঘটনা শোনার পর আমার বাবা মা আমাকে প্রশ্ন করলো, বেটা এটা কি করেছো? তাদেরকে তুমি খাওয়াই দিতা, তারা ছোট মানুষ, আমাদের জন্য কেন সময়টা তুমি অপেক্ষা করে কাটিয়ে দিয়েছো? ছেলে বলে, মা ও আমার বাবা, আপনাদেরকে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে যদি আমায় খাওয়াইয়া দিই, আমার বিবেকের মধ্যে বাধা আসতেছে। আমার মনে হয় আপনাদের সাথে আমি বেঈমানি করতেছি। সন্তান কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, বাবা মাকে না খাওয়াইয়া সে খাওয়াই নেই। আর আমরা কি করি? কোনো রকম ব্যাগের চিপা চাপাই কইরাই না সন্তানরে দিই, ওই আবডালে আড়ালে খায়ালাও, কেউ যেন না দেখে। ওই করে যে আমার পিতা আমার মাতা বৃদ্ধ মানুষ, তারা তো আগের মতো শক্তি সামর্থ্য নাই, কাজ করতে পারে না, তাদেরকে আমি তো এইরকম খাওয়াই না। আছে না নাই? কথা বলেন। যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলা করে তাদের ঘুম কবে ভাঙবে? ভাঙবে একদিন, একদিন ভাঙবে। যেদিন ভাঙবে সেদিন তাদের আর করার কিছুই। বাবা মা যখন চলে যাবে তখন কাঁদলেও কাজ, কথা বলেন, হবে? আল্লাহর দরবারে দোয়া করেন, মাবুদ
সন্তুষ্ট করার জন্য আমি করি না মাওলারে, ওই দিন শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছিলাম। হাবিব, আমি যদি এই কাজটা আপনার দরবারে মালিক কবুল হয়ে থাকে, এই কাজের উসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিই। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পাথরটাকে আল্লাহর কুদরতে এই গুহার দরজা থেকে সরায় দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। সৈয়দ আশরাফ ইসলাম সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম নুরানি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। পড়ুন না, আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে, তারপরে মা জননী, মা যে আমার নি, মা যে আমার। আজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা মা কোনদিন ভুবিনি, মা যে আমার, বলুন না, মা যে আমার। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা, মা যে আমার নয়নের মনি, মা যে আমার। মায়ের কষ্টের কথা কেমনে বলবো? একজন মা যখন মা হয়, তার শুরু হয়ে যায় যখন সন্তান তার গর্ভে যায়, তখন থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কষ্টের মধ্যে কাটে। কাটে কি কাটে না? আপনারা দেখেন নাই? যারা যুবক তারা এখনো দেখে নাই। যারা বিয়ে শাদী করেছেন, যাদের সন্তান সন্ততি হয়েছে, তারা বলতে পারবেন যখন আপনার স্ত্রী গর্ভবতী হয়, যখন আপনার স্ত্রী প্রসূতি হয়, যখন সন্তান গর্ভে থাকে, বাবা, অনেক মা বোনের আছে কোনো খাবার দাবার খাইতে পারে না। খাবারটা যখন তাদের সামনে যায়, সাথে সাথে তারা বমি করে দেয়। আছে না নাই? এমন অনেক মা বোন আছে বমি করতে 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 বেহুশ হয়ে যায়, কাহিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যত দিন যায় দুর্বলতা তত বাড়ে, যত দিন যায় যত দুর্বলতা বাড়ে। একটা সময় যখন সন্তান প্রসবের সময়টা কাছাকাছি নিকটে চলে আসে, বসে থাকতে পারে না, কোমরে ব্যথা পায়, হাঁটতে পারে না, শরীর ওজন হয়ে যায়, শরীরে পানি চলে আসে, শুয়ে থাকতে পারে না, সেখানেও অসুবিধা হয়। যতদিন সন্তান তাদের গর্ভে থাকে গো, ততদিন ওই মা, ওই বোনেরা কখনো ইচ্ছা করলেও উপর হয়ে শুইতে পারে? কথা বলেন। আমি আপনি চাইলে কাত হয়ে শুইতে পারি, ডান কাত হয়ে, বাম কাত হয়ে, উপর হয়ে, সিট হয়ে, যেমনি ইচ্ছা এমনি শুইতে পারি। কিন্তু একজন গর্ভবতী মা বোন সেই সুযোগটা,
তাদের প্রত্যেকটা রাত যেন প্রতিটা মাস হয়ে যায়, প্রতিটা সপ্তাহ যেন বছর হয়ে যায়, সময় যায় না। তিল তিল করে সন্তানটা গর্ভের মধ্যে বড় হয়, অনেক হিসাব কিতাব করে তারা চলাফেরা করে যেন বাচ্চার কোনো কষ্ট না হয়। মা বোনদের এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হয়, যখন সন্তান প্রসবের সময় আসে গো, এমন কষ্টের সম্মুখীন হয়, একটা মানুষের জীবনে ব্যথা সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন নির্দিষ্ট পরিমাণ, সর্বোচ্চ 20 ইউনিট। এর চাইতে বেশি যদি ব্যথা দেওয়া হয়, ওই মানুষটা অটোমেটিক্যালি সেন্সলেস হয়ে যাবে, অটোমেটিক্যালি অজ্ঞান হয়ে যাবে। একজন গর্ভবতী প্রসূতি মা যখন সন্তান প্রসব করে, স্বাভাবিক নর্মাল ডেলিভারি হয়, তাদের এমন ব্যথা অনুভব করতে হয়, সেটা 50-এর উপরেও হয়ে যায়। তবু মারা সন্তানের জন্য এই কষ্টটা খেয়ে তারা কবুল করে নেয়। অনেক মা বোন আছে, এমন মা বোন আছে, সন্তান প্রসব করতে গিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তোমার মা তোমাকে গর্ভধারণের পর দুনিয়ায় যখন প্রসব করে, বুকের দুধ তোমাকে পান করায়। বুকের দুধটা কোত্থেকে আসে বাবা? বুকের দুধটা আসে নিজের মায়ের শরীরের রক্ত থেকে। যতদিন মায়ের গর্ভে ছিলাম, নাভির মাধ্যমে রক্ত খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। যখন দুনিয়াতে এসেছি, মায়ের বুকের দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি, ঠিক কিনা? অস্বীকার করতে পারবে কেউ? কোনো পুত্র আছে যে না হুজুর এ ওয়াজ করে লাভ নাই, আমি কিন্তু ডাইরেক্ট আসমান থেকে নাজিল হইছি? আছে? সবার পদ্ধতি এক, সবার পদ্ধতি এক, অথচ আমরা ভুলে যাই বাবা মার অবদানের কথা। কি করছেন আপনার জীবনে আমার জন্য? করছেনটা কি? ওই সুরতালির বাপে ইটালি পাঠাই দিছে, আমারও তো আপনি ঢাকাইতে পাঠাইতে পারেন না, আপনার সেই ক্ষমতা নাই, আছে না নাই? বাবাকে চাপ দেখতেই দেয় না, দেয় না? অমুকের বাবা অমুকের জন্য কত সুন্দর বাড়িঘর বানাইছে, আমাকে কেন আপনি সুন্দর বাড়িঘরের ব্যবস্থা করেন নাই? দিতে পারবেন না তো কেন জন্ম দিয়েছেন? এইরকম কথা বলে কি বলে না? অনেক যুবক ভাইয়েরা আছে, বাবাকে চাপ দেয় হুন্ডার কিনে দেওয়ার জন্য, আছে না নাই? অমুকের বাবা অমুককে হুন্ডার কিনে দিয়েছে, আমাকে তুমি যদি হুন্ডার কিনে না দাও, তার সাথে আমার সামাজিকতাটা যায় না, স্ট্যাটাস যায় না। এই রকম বলে বলে বাবাকে মাকে তিরস্কার করে কি করে না? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এ বান্দা শুনো, তোমার জিন্দেগিতে যত ইবাদত করো না কেন রে, আমি আল্লাহর হুকুম যত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করো না কেন, তোমার কোনো ইবাদত, তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতার সাথে সদাচরণ তুমি না করবা।
ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر বান্দা তোমার বাবা তোমার মা যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে চলে আসে রে, তার সাথে তুমি এমন কোনো আচরণ এমন কোনো কথাবার্তা বলিও না যেই আচরণ যেই কথাবার্তার মাধ্যমে তোমার বাবা তোমার মা উফ শব্দটা বলে। উফ, আহা কি করলা বাবা আমার সাথে তুমি। উফ শব্দটা যদি কোনো পিতামাতা করে সন্তানের আচরণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জিন্দেগির কোনো আমল আমার দরবারে কবুল হবে না। তুমি যদি কাবা শরীফের খাদেম হও, মক্কা মদিনার খাদেম হও, তারপরেও তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে মাওলার দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাকিকি রব, মা বাবা হচ্ছে মাজাজি রব। হাকিকি রব হচ্ছে প্রকৃত উর্তি পালন কর্তা, মাজাজি রব মানে হচ্ছে রূপক অর্থে পালন কর্তা। আল্লাহ পাক আমাদেরকে সরাসরি দুনিয়াতে আইসা লালন পালন করে দেয় নাই, আমাদেরকে আমার পিতা মাতার মাধ্যমে লালন পালন করাইছে। আহা, আল্লাহ পাক যেমন রব, মা বাবাও তেমন রব। বান্দা শুনো, যেই রবকে তুমি চোখে দেখতে পাইলা, সেই রবকে যদি তুমি সন্তুষ্ট করতে না পারো, যেই রবকে তুমি চোখে দেখো না, সেই রবকে কেমন করে সন্তুষ্ট করবা? কথা বুঝেন নাই? আরে সামনাসামনি উপস্থিত তুমি হাজির দেখা যেই রবকে, যেই প্রতিপালককে তুমি সন্তুষ্ট করতে পারলা না, তাকে তো দেখোই নাই। নাকি দেখছেন কেউ? আল্লাহ পাককে দেখছেন? বাবা মাকে দেখছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে দিয়েছেন আমার আপনার জন্য রব হিসাবে, পালনকর্তা হিসাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মত রে, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। এ উম্মত, দুনিয়ায় থেকে যদি তুমি জান্নাতের চৌকাটে চুমা খাইতে চাও, তোমার বাবা মার কপালে চুমা খাও রে উম্মত, তাহলে তুমি জান্নাতের উপরের চৌকাটে চুমা খাইলা। তুমি যদি শেষ করিতাম কিলো একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা যার নাই তুলনা। রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া। একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা যার নাই তুলনা। সূর্য উঠলে দিন হয়, ডুবে গেলে রাত। সূর্য উঠলে দিন হয়, ডুবে গেলে রাত। মা তো মা তিনি যার নাই কোনো জাত, মা তো মা তিনি যার নাই কোনো জাত। মায়ের পদ তলে
সন্তানের জান্নাতের ঠিকানা একটি শব্দ মা, যার নাই তুলনা। পড়ুন না, একটি শব্দ মা, যার নাই তুলনা। রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, রূপময় কি সুন্দর দেখালেন। পানি যেমন দা চুড়ি দিয়ে কাটা যায় না, পানি যেমন দা চুড়ি দিয়ে কাটা যায় না। মায়ের স্নেহের বাঁধন ছিন্ন করা যায় না, মায়ের স্নেহের বাঁধন পৃথক করা যায় না। মা কত আপন বুঝবি তখন, মা কত আপন বুঝবি তখন, যখন দুনিয়ায় তাকবে না একটি শব্দ মা, যার নাই তুলনা। একটি শব্দ মা, যার নাই তুলনা। রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া। একটি শব্দ মা, যার নাই তুলনা। একটি শব্দ মা। আমার নবী বলে, উম্মত, জান্নাতের নিচের চৌকাটে তুমি যদি চুমা খাইতে চাও, তোমার বাবা মার কদমের মধ্যে চুমা খাও। 11:30টায় আসবে, এদিকে তাকায় লাভ নাই। আমাকে টাইম দিয়ে 11:30 পর্যন্ত, এর আগে আসাটা ঠিক হবে না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ না বুঝলে ছাইরা দিই, জোর করে ওয়াজ বুঝাই তুইব, এই ব্যক্তি আমি না, আমার কাজ না, জোর করে বুঝাই তুইব। আপনারা চাইলে বলবো, নাইলে বলবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, তোমার বাবা মা যদি তোমার সামনে থাকে গো, ভালোবাসার নজরে, প্রেমের নজরে, মায়ার নজরে, আদবের নজরে যদি বাবা মার চেহারার দিকে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। জগতের এমন কোন মানুষ নাই, বাবা মা এই জগতে যারা হজ করে, হজটা কবুল হয়েছে কেউ বলতে পারবে? গ্যারান্টি আছে? আমার নবী বলে দিয়েছেন, বাবা মার চেহারার দিকে যদি তাকাই বা মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আদবের সাথে, তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। উম্মত, আমার নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি একের অধিক তাকায় তাহলে কি একের অধিক সওয়াব লিখে দেবে হজের? আমার নবী বলেন, হ্যাঁ, একের অধিক কেন, যদি দৈনিক 1000 বারও তাকায় তার আমল নামায় 1000 বার কবুল হজের সওয়াব লিখে দেবে। কত বড় অপরচুনিটি আমাদের সামনে। বাবা মা যাদের সামনে আছে, কোনো কাজ করলেন না, শুধু নেক নজরে বাবা মার চেহারার দিকে তাকালেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়ে যাচ্ছে। কাবা শরীফের দিকে যদি তাকান, শুধু তাকাই রইছেন, সূরা কেরাত, দোয়া দুরূদ পড়ছেন না, আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে তাকাইছেন, আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। আপনার কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি পারেন না, শুধু তাকাই রইছেন, কোরআন শরীফ তাকাই রইছেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। 3 নাম্বার, বাবা মার চেহারার দিকে তাকাইবেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হইতে থাকবে। বাবারা আমার, কষ্ট হইতেছে আপনাদের?
বাবারা আমার, ওয়াজ শুনেন, ওয়াজের কথা কি বলবো। এখনকার মাহফিলে ওয়াজ হয়? ওয়াজ হয় না তো। আমি শেষ করে দিচ্ছি, হুজুর আসুন না, একটু জিকির করেন, একটু জিকির করে শেষ করে দিচ্ছি। একটু জিকির করেন, একটু জিকির করেন, আর 5 মিনিট আছে। আল্লাহ অন লা অন লা অন লা, জবান খুলে আল্লাহ আল্লাহ। মার প্রাণগ জোরাই মা ফাতেমার, প্রাণগ জোরাই মগি উদ্দিন জিলানি, তুমি জগতের গৌসুল আজম মহি উদ্দিন জিলানি, সারা জাহানের পীর গো তুমি। আল্লাহ, জবান খুলে নবী বংশের পীর গো তুমি, উজ্জ্বল করলা বাগদাদ ভূমি। নবী বংশের পীর গো তুমি, উজ্জ্বল করলা বাগদাদ ভূমি। মুরিদানের যাবিন গো তুমি, মুরিদানের যাবিন গো তুমি, মহিউদ্দিন জিলানি, তুমি জগতের গৌসুল আজম। সালাম মারহাবা, জবান খুলে প্রেম নাই মোর এক বিন্দু, তুমি গাওস দয়ার সিন্ধু। প্রেম নাই মোর এক বিন্দু, তুমি গাওস দয়ার সিন্ধু। পার করে দাও বব সিন্ধু, পার করে দাও বব সিন্ধু। মহিউদ্দিন জিলানি, তুমি জগতের গৌসুল আজম। আব্দুল কাদের জিলানি, সারা জাহানের পীর তুমি। মাশাআল্লাহ মারহাবা, জবান খোলে চোরাশিল চুরি করতে গাওস তোমার দরবারেতে, চুরাশিল চুরি করতে গাওস তোমার দরবারেতে। কত বাবা লেগা তারে, কত বাবা নাইলা তারে মহিউদ্দিন জিলানি, তুমি জগতের গৌসুল আজম। সালাম মারহাবা, লাতা খাফো মুর্দ বলে বলিয়া চোপক জোবানে, লাতা খাফো পক জোবানে বলিয়া চো মুরিদন কে তবে বই কি। দশের প্রাণে তবি বই কি, দশের প্রাণে মহিউদ্দিন জিলানি, তুমি জগতের গৌসুল আজম। মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জগতের মাওলা মুশকিল কুশা, জগতের মাওলা মুশকিল কুশা। হযরত আলী আসাদুল্লাহ উম্মতি সাহারা, নবী হামারা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। উম্মতি সাহারা, নবী হামারা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। মাশাআল্লাহ মারহাবা, খতনে জন্নত ফাতেমা জননী, হাসান হুসাইন নবীর নিশানি। খতনে জন্নত ফাতেমা জননী, হাসান হুসাইন নবীর নিশানি। দূর করে দাও মুশকিল हमारी पंजातोने रोसे लहुमाई उम्मती सहारा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि जवान खुले पंजातोनेर पक्षवाराने मुर्शिद
রূপুরাই কানয়নে পঞ্জাতনের পাকশাবরণে মুর্শিদ রূপুরাই কানয়নে সাজাইয়া আপন নয়নে সাজাইয়া আপন নয়নে খোদার কাছে দাও সিজদা উম্মতি সাহারা নবী हमारा नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मरहबा वसल्लम मरहबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সময় 2 মিনিট বেশি হয়ে গেছে।